তাহলে কি ওই অবশেষে জেল মুক্তি পেতে চলেছে শিক্ষামন্ত্রী পাত্র? দেখুন, এই তিনটে কেস একসাথে ট্রায়াল চলছিল সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। RC3, RC4, RC5। এই তিনটেতে হচ্ছে আপনার গ্রুপ সি, 11, 12, 9, 10 এই তিনটে ক্যাটাগরির যেটা চাকরি নিয়ে যে গন্ডগোল বা অভিযোগ, সেইটা নিয়েই এই বিচার প্রক্রিয়াটা চলছে। এতে সুপ্রিম কোর্ট যখন এরা বেল মুভের জন্য গেলেন, পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য এবং SP সিনহা, এদের বেল অর্ডার দেওয়ার সময় একটা প্রি কন্ডিশন দিয়েছিলেন অনারেবল কোর্ট বলেছিলেন যে যারা মেটেরিয়াল উইটনেস, তাদের যদি সাক্ষীটা হয়ে যায়, সেই সাক্ষ্য গ্রহণের পর তারা কিন্তু রিলিজ হবেন। কিন্তু জামিন দিয়ে দিয়েছিলেন, কিন্তু বন্ড বা ফার্দার ফর্মালিটিস হবে না যতক্ষণ না সেটা কমপ্লিট হয়। সেই অনুযায়ী 8জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ হয়েছে, সিবিআই লিস্ট দিয়েছিল, কোর্ট সেটা অ্যাপ্রুভ করেছেন আফটার হিয়ারিং, এবং সেই অনুযায়ী আজকে সেই হিসেবে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হলো। এটা সম্পূর্ণ শেষ হওয়া নয়, ওই অ্যাঙ্গেলে শেষ হলো, এবং সেই জন্য আমরা আজকে কোর্টের কাছে অনুরোধ করেছি যে এবারে বন্ডটা ফিক্স করার জন্য অ্যামাউন্ট অ্যান্ড অল কন্ডিশনস সেগুলোর জন্য, এবং কোর্ট বলেছেন আমি দেখে নিয়ে অর্ডার করছি। অর্ডার রিজার্ভ আছে, এখনো ওই বিষয়ে অর্ডার করেননি, আর সিবিআইও এই বিষয়ে আর অন্য কোনো বক্তব্য রাখেনি। রিলিজ অর্ডার কি আজকে? যদি সবকিছু ঠিক মতো হয়ে যায়, তাহলে এই জন্য এখান থেকে নিয়ম অনুযায়ী এটা চলে যাবে CJM সাহেবের কোর্টে, সেখান থেকে আবার নিয়ম অনুযায়ী যাওয়া হবে। এটাতে রিলিজ আজকে হবে, হতেও পারে, সেটা এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে না, কিন্তু সম্ভাবনা সম্পূর্ণভাবে আছে। জেল মুক্তি হচ্ছে? হ্যাঁ, ধরে নিতে পারেন জেল মুক্তি হচ্ছে, পার্থবাবুরও হচ্ছে, সুবীরেশ বাবুরও হচ্ছে। তবে SP সিনহার ক্ষেত্রে ওনার আর একটা কেস, ওনার একটা ইনভলভমেন্ট আছে। আদারওয়াইজ এখানে যে তিনটে কেস, সেটাতে ওনারও মুক্তি হয়ে যাবে। গ্রুপ সি মামলা? এটা না, শুধু গ্রুপ সি নয়, এটা গ্রুপ সি, 11, 12, 9, 10 তিনটে মামলা হয়েছে। তিনটে মামলারই বিচার তিনটেতেই সবাই। সিবিআই আইনজীবীর কোনো বক্তব্য ছিল? সিবিআই আইনজীবী তো এর আগে অ্যাকচুয়ালি ওদের চিফ হয়ে গেছে, ওরা যা করা করে নিয়েছে। আর এইটার পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি বক্তব্যের জায়গা তো নেই, কারণ অনারেবল কোর্ট বলেই দিয়েছেন যে এই কোর্ট কি করবেন, জাস্ট টু ক্যারি আউট, এবং সেই অনুযায়ী ক্যারি আউট করেছে। তো ন্যাচারালি বেলের ক্ষেত্রে আর নতুন করে ওদের বলার কিছু নেই, যার জন্য ওরা সেটা আর কিছু বলেনি। মানে আপনারা অলরেডি বন্ড বন্ড দেব আবেদন করে রেখেছি, এবং অনারেবল কোর্ট বলেছেন আমি সেটা কনসিডার করে অর্ডার করব, কিন্তু অর্ডারটা এখনো কিছু করেনি, এটা রিজার্ভ আছে। ঠিক আছে। আপনার প্রশ্ন তিনটে ভাগে আছে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে মেটেরিয়াল উইটনেসদের বলেছিল সাক্ষ্য গ্রহণ করতে হবে। 8জন করে মেটেরিয়াল উইটনেস গ্রুপ সি, 9, 10 এবং 11, 12-এ সিবিআই দিয়েছিল। এই 8জনেরই সাক্ষ্য গ্রহণ আজকে কমপ্লিট হলো। গত 7 তারিখে এই আজকে যে 8 নম্বর উইটনেস, তার এক্সামিনেশন ইন চিফ মানে পিপির প্রশ্ন উত্তরের যা যা ডকুমেন্ট সিবিআইকে দেওয়ার সব কমপ্লিট হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের রেসপেক্টে ক্রস এক্সামিনেশনও কমপ্লিট হয়ে গেছিল। আজকে বাকি অ্যাকিউজদের লয়ারদের ক্রস এক্সামিনেশন কমপ্লিট হলো। সুতরাং আর ওনার নামে আর কোনো কেস এখন নেই। সমস্ত কেসেই উনি জামিনে আছেন, এবং বাকি সব কেসে যে বন্ড যেটা বলে বেল বন্ড, সেটা সব সাবমিট করা হয়ে গেছে, রিলিজ অর্ডারও জেলে চলে গেছে। এই পার্টিকুলার কেসটা যেটা RC5, সেটাই এর মধ্যে 3 আর 4 মানে নবম দশম এবং একাদশ দশকেরও রিলিজ অর্ডার কোর্টে চলে গেছে অনেকদিন আগে। RC5 যেটা গ্রুপ সি, তার রিলিজ অর্ডার সাহেব বলেছেন এখন করবেন। সুতরাং রিলিজ অর্ডার আমরা বন্ড অলরেডি সাবমিট করে দিয়েছি, বেল বন্ড। হ্যাঁ, বেল বন্ড সাবমিট করে দিয়েছি। 90,000 টাকা টু সিউরিটি, তার মধ্যে একটা লোকাল মানে হাফ অফ দ্য পোর্শন হচ্ছে লোকাল, সেটা হচ্ছে 45,000 টাকা। আদার কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। আর সেক্ষেত্রে কি আজকেই জেল মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? প্রসিডিউরাল জন্য কতটা আজকে হবে কোর্ট আওয়ার্সের ভিতরে বলতে পারছি না। আজ না হলে তাহলে কি ওই অবশেষে জেল মুক্তি পেতে চলেছে শিক্ষামন্ত্রী পাত্র? দেখুন, এই তিনটে কেস একসাথে ট্রায়াল চলছিল সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। RC3, RC4, RC5 এই তিনটেতে হচ্ছে আপনার গ্রুপ সি, 11, 12, 9, 10 এই তিনটে ক্যাটাগরির যেটা চাকরি নিয়ে যে গন্ডগোল বা অভিযোগ, সেইটা নিয়েই এই বিচার প্রক্রিয়াটা চলছে। এতে সুপ্রিম কোর্ট যখন এরা বেল মুভের জন্য গেলেন, পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য এবং SP সিনহা,
এদের বেল অর্ডার দেওয়ার সময় একটা প্রি কন্ডিশন দিয়েছিলেন অনারেবল কোর্ট। অনারেবল কোর্ট বলেছিলেন যে যারা মেটেরিয়াল উইটনেস তাদের যদি সাক্ষীটা হয়ে যায় সেই সাক্ষ্য গ্রহণের পর তারা কিন্তু রিলিজ হবেন। কিন্তু জামিন দিয়ে দিয়েছিলেন, কিন্তু বন্ড বা ফার্দার ফর্মালিটিস হবে না যতক্ষণ না সেটা কমপ্লিট হয়। সেই অনুযায়ী 8জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ হয়েছে, সিবিআই লিস্ট দিয়েছিল, কোর্ট সেটা অ্যাপ্রুভ করেছেন আফটার হিয়ারিং, এবং সেই অনুযায়ী আজকে সেই হিসেবে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হলো। এটা সম্পূর্ণ শেষ হওয়া নয়, ওই অ্যাঙ্গেলে শেষ হলো, এবং সেই জন্য আমরা আজকে কোর্টের কাছে অনুরোধ করেছি যে এবারে বন্ডটা ফিক্স করার জন্য অ্যামাউন্ট বা অল কন্ডিশনস সেগুলোর জন্য, এবং কোর্ট বলেছেন আমি দেখে নিয়ে অর্ডার করছি। অর্ডার রিজার্ভ আছে, এখনো ওই বিষয়ে অর্ডার করেননি, আর সিবিআইও এই বিষয়ে আর অন্য কোনো বক্তব্য রাখেননি। রিলিজ অর্ডার কি আজকে? যদি সব কিছু ঠিক মতো হয়ে যায় তাহলে এই জন্য এখান থেকে নিয়ম অনুযায়ী এটা চলে যাবে সিজিএম সাহেবের কোর্টে, সেখান থেকে আবার নিয়ম অনুযায়ী যা হওয়ার হবে। সেটাতে রিলিজ আজকে হবে, হতেও পারে, সেটা এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে না, কিন্তু সম্ভাবনা সম্পূর্ণভাবে আছে। জেল মুক্তি হচ্ছে? হ্যাঁ, ধরে নিতে পারেন জেল মুক্তি হচ্ছে, পার্থবাবুরও হচ্ছে, সুবীরেশ বাবুরও হচ্ছে। তবে এসপি সিনহার ক্ষেত্রে ওনার আর একটা কেস, ওনার একটা ইনভলভমেন্ট আছে। আদারওয়াইজ এখানে যে 3টে কেস সেটাতে ওনারও মুক্তি হয়ে যাবে। গ্রুপ সি মামলা? এটা না, শুধু গ্রুপ সি নয়, এটা গ্রুপ সি 11, 12, 9, 10 3টে মামলা হয়েছে। 3টে মামলারই বিচার, 3টেতেই সবাই। সিবিআই আইনজীবীর কোনো বক্তব্য ছিল? সিবিআই আইনজীবী তো এর আগে অ্যাকচুয়ালি ওদের চিফ হয়ে গেছে, ওরা যা করা করে নিয়েছে। আর এইটার পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি বক্তব্যের জায়গা তো নেই, কারণ অনারেবল কোর্ট বলেই দিয়েছেন যে এই কোর্ট কি করবেন, জাস্ট টু ক্যারি আউট, এবং সেই অনুযায়ী ক্যারি আউট করেছে। তো ন্যাচারালি বেলের ক্ষেত্রে আর নতুন করে ওদের বলার কিছু নেই, যার জন্য ওরা সেটা আর কিছু বলেন। মানে আপনারা অলরেডি বন্ড দেব আবেদন করে রেখেছি, এবং অনারেবল কোর্ট বলেছেন আমি সেটা কনসিডার করে অর্ডার করব, কিন্তু অর্ডারটা এখনো কিছু করেনি, এটা রিজার্ভ আছে। ঠিক আছে। আপনার প্রশ্ন 3টে ভাগে আছে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে মেটেরিয়াল উইটনেসদের বলেছিল সাক্ষ্য গ্রহণ করতে হবে। 8জন করে মেটেরিয়াল উইটনেস গ্রুপ সি 9, 10 এবং 11, 12-এ সিবিআই দিয়েছিল। এই 8জনেরই সাক্ষ্য গ্রহণ আজকে কমপ্লিট হলো। গত 7 তারিখে এই আজকে যে 8 নম্বর উইটনেস, তার এক্সামিনেশন ইন চিফ মানে পিপির প্রশ্ন উত্তরের যা যা ডকুমেন্ট সিবিআইকে দেওয়ার সব কমপ্লিট হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের রেসপেক্টে ক্রস এক্সামিনেশনও কমপ্লিট হয়ে গেছিল। আজকে বাকি অ্যাকিউজদের লয়ারদের ক্রস এক্সামিনেশন কমপ্লিট হলো। সুতরাং আর ওনার নামে আর কোনো কেস এখন নেই। সমস্ত কেসেই উনি জামিনে আছেন, এবং বাকি সব কেসে যে বন্ড যেটা বলে বেল বন্ড, সেটা সব সাবমিট করা হয়ে গেছে, রিলিজ অর্ডারও জেলে চলে গেছে। এই পার্টিকুলার কেসটা যেটা RC5,